নমস্কার, আপনারা দেখছেন মায়ের ছেলে কেষ্ট ইউটিউব চ্যানেল। এখানে আমরা আগের দিন পাঠ করেছিলাম শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত। বিদ্যাসাগরের সাথে শ্রী শ্রী রামকৃষ্ণদেবের কলকাতায় যে মিলন, প্রথম পরিচ্ছেদটি আমরা পাঠ করেছিলাম। আজকে আমরা তার দ্বিতীয় পরিচ্ছেদটি পাঠ করব। শুনতে থাকুন শ্রীরামকৃষ্ণ কথামৃত। তব কথামৃতং তপ্তজীবনং কবিভিরিতং কল্মষাপহং শ্রবণমঙ্গলং শ্রীমদাততং কবিভিরন্তি যে ভূরিদা জনাঃ। দ্বিতীয় পরিচ্ছেদ, বিদ্যাসাগর। আগের দিনে আমরা দেখলাম শ্রী শ্রী রামকৃষ্ণদেব গাড়ি করিয়া নিচে নামলেন এবং বোতামে হাত দিয়ে বাচ্চা শিশুর মতো শ্রীমকে মহেন্দ্রলালকে জিজ্ঞেস করেছিলেন, মহেন্দ্রনাথকে, বোতামটি খোলা রয়েছে, কোনো দোষ হবে না তো? তখন শ্রীম উত্তর দিয়েছিলেন, এতে কোনো দোষ নেই, আপনি এগিয়ে চলুন। সেখানে শেষ। তারপর থেকে আমরা শুরু করছি। সিঁড়ি দিয়া উঠিয়া একেবারে প্রথম কামরাটিতে উঠিবার পর ঠিক উত্তরের কামরাটিতে ঠাকুর ভক্তগণ সঙ্গে প্রবেশ করিতেছেন। বিদ্যাসাগর কামরার উত্তর পার্শ্বে দক্ষিণাস্য হইয়া বসিয়া আছেন। সম্মুখে একটি চারকোনা লম্বা বালিশ করা টেবিল। টেবিলের পূর্বধারে একখানি পেছন দিকে হেলান দেওয়া বেঞ্চ। টেবিলের দক্ষিণ পার্শ্বে ও পশ্চিম পার্শ্বে কয়েকখানি চেয়ার। বিদ্যাসাগর দুই একটি বন্ধুর সহিত কথা কহিতেছিলেন। ঠাকুর প্রবেশ করিলে পর বিদ্যাসাগর দণ্ডায়মান হইয়া অভ্যর্থনা করিলেন। ঠাকুর পশ্চিমাস্য টেবিলের পূর্বাপার্শ্বে দাঁড়াইয়া আছেন। বাহুমস্ত টেবিলের ওপর পশ্চাতে বেঞ্চখানি। বিদ্যাসাগরকে পূর্ব পরিচিতের ন্যায় এক দৃষ্টে দেখিতেছেন ও ভাবে হাসিতেছেন। বিদ্যাসাগরের বয়স আন্দাজ ৬২-৬৩। ঠাকুর শ্রীরামকৃষ্ণ অপেক্ষা ১৬-১৭ বৎসর বড় হইবেন। পরনে থান কাপড়, পায়ে চটি জুতা, গায়ে একটি সাদা কাটা ফ্লানেলের জামা। মাথার চতুষ্পার্শ্ব উড়িষ্যাবাসীদের মতো কামানো। কথা কহিবার সময় দাঁতগুলি উজ্জ্বল দেখিতে পাওয়া যায়। দাঁতগুলি সমস্ত বাঁধানো। মাথাটি খুব বড়, উন্নত ললাট ও একটু খর্বাকৃতি। ব্রাহ্মণ তাই গলায় উপবীত। বিদ্যাসাগরের অনেক গুণ। প্রথম বিদ্যানুরাগ। একদিন মাস্টারের কাছে এই বলতে বলতে সত্য সত্য কেঁদেছিলেন। আমারও তো খুব ইচ্ছা ছিল যে পড়াশোনা করি, কিন্তু কই তা হলো। সংসারে পড়ে কিছুই সময় পেলাম না। দ্বিতীয়, দয়া সর্বজীবে। বিদ্যাসাগর দয়ার সাগর। বাছুরেরা মায়ের দুধ পান না দেখিয়া নিজে কয়েক বৎসর ধরিয়া দুধ খাওয়া বন্ধ করিয়াছিলেন। শেষে শরীর অতিশয় অসুস্থ হওয়াতে অনেক দিন পর আবার ধরিয়াছিলেন। গাড়িতে চড়িতেন না, ঘোড়ার নিজের কষ্ট বলিতে পারে না। একদিন দেখিলেন একটি মুটে কলেরা রোগে আক্রান্ত হইয়া রাস্তায় পড়িয়া আছে, কাছে ঝাঁকাটা পড়িয়া আছে। দেখিয়া নিজে কোলে করিয়া তাহাকে বাড়িতে আনিলেন ও সেবা করিতে লাগিলেন। তৃতীয়, স্বাধীনতা প্রিয়তা। কর্তৃপক্ষদের সঙ্গে একমাত্র না হওয়াতে সংস্কৃত কলেজের প্রধান অধ্যক্ষের প্রিন্সিপালের কাজ ছাড়িয়া দিলেন। চতুর্থ, লোকাপেক্ষা করিতেন না। একটি শিক্ষককে ভালোবাসিতেন। তাহার কন্যার বিবাহর সময়ে নিজে আইবুড়ো ভাতের কাপড় বগলে করে এসে উপস্থিত। পঞ্চম, মাতৃভক্তি ও মনের বল। মা বলিয়াছেন, ঈশ্বর, তুমি যদি এই ভ্রাতার বিবাহে না আসো তাহলে আমার ভারী মন খারাপ হবে। তাই কলিকাতা হইতে হাঁটিয়া গেলেন। পথে দামোদর নদী, নৌকা নাই, সাঁতার দিয়া পার হইয়া গেলেন। সেই ভিজা কাপড়ে বিবাহ রাতেই বীরসিংহ মার কাছে গিয়া উপস্থিত, বললেন, মা, এসেছি। শ্রীরামকৃষ্ণকে বিদ্যাসাগরের পূজা ও সম্ভাবনা। ঠাকুর ভাবাবিষ্ট হইতেছেন ও কিয়ৎক্ষণভাবে দাঁড়াইয়া আছেন। ভাব সংবরণ করিবার জন্য মধ্যে মধ্যে বলিতেছেন,
জল খাবো। দেখিতে দেখিতে বাড়ির ছেলেরা ও আত্মীয় বন্ধুরা আসিয়া দাঁড়াইলেন। ঠাকুর ভাবাবিষ্ট হইয়া বেঞ্চের ওপর বসিতেছেন। একটি 17-18 বৎসরের ছেলে সেই বেঞ্চে বসিয়া আছে। বিদ্যাসাগরের কাছে পড়াশোনার সাহায্য প্রার্থনা করিতে আসিয়াছে। ঠাকুর ভাবাবিষ্ট, ঋষির অন্তর্দৃষ্টি, ছেলের অন্তরের ভাব সব বুঝিয়াছেন। একটু সরিয়া বসিলেন ও ভাবে বলিতেছেন, মা, এ ছেলের বড় সংসার শক্তি, তোমার অবিদ্যার সংসার, এ অবিদ্যার ছেলে। যে ব্যক্তি ব্রহ্মবিদ্যার জন্য ব্যাকুল নয়, শুধু অর্থকারী বিদ্যা উপার্জন, তাহার পক্ষে বিড়ম্বনা মাত্র, এই কথা কি ঠাকুর বলিতেছেন? বিদ্যাসাগর ব্যস্ত হইয়া একজনকে জল আনিতে বলিলেন ও মাস্টারকে জিজ্ঞাসা করিতেছেন, কিছু খাবার আনিলে ইনি খাবেন? তিনি কহিলেন, আজ্ঞে আনুন না। বিদ্যাসাগর ব্যস্ত হইয়া ভিতরে গিয়া কতখানি মিষ্টি আনিলেন ও বলিলেন, এগুলি বর্ধমান থেকে এসেছে। ঠাকুর কিছু খাইতে দেওয়া হইল। হাজরা ও ভবনাথও কিছু পাইলেন। মাস্টারকে দিতে আসিলে পরে বিদ্যাসাগর বললেন, ও ঘরের ছেলে, ওর জন্য আটকাচ্ছে না। ঠাকুর একটি ভক্ত ছেলের কথা বিদ্যাসাগরকে বলিতেছেন। সে ছোকরাটি এখানে ঠাকুরের সম্মুখে বসেছিল। ঠাকুর বলিলেন, এ ছেলেটি বেশ সৎ, আর অন্তঃসারে যেমন ফাল্গু নদী, ওপরে বালি, একটু খুঁড়লেই ভেতরে জল বইছে দেখা যায়। মিষ্টি মুখের পর ঠাকুর সহস্যে বিদ্যাসাগরের সঙ্গে কথা কহিতেছেন। দেখিতে দেখিতে একঘর লোক হইয়াছে, কেহ উপবিষ্ট, কেহ দাঁড়াইয়া। শ্রীরামকৃষ্ণ, আজ সাগরে এসে মিললাম। এতদিন খাল, বিল, হ্রদ, নদী দেখেছি, এবার সাগর দেখছি। তো ঠাকুর শ্রীরামকৃষ্ণকে কি বলছে দেখুন, মানে বিদ্যাসাগরকে তিনি উদ্দেশ্য করে বলছেন যে আজকে সাগরে এসে পড়লাম। তিনি বিদ্যাসাগর, সাগরে এসে পড়লাম। এতদিন খাল, বিল, হ্রদ, নদী এইসব ঘুরে এসে এবার সাগরে এসে পড়লাম। সকলেই হাসছে এবার। বিদ্যাসাগরও কম নয়। বিদ্যাসাগর বললেন, তবে নোনা জল খানিকটা নিয়ে যান। যখন রামকৃষ্ণদেব বলল যে আমি এবার সাগরে এসে পড়লাম, নদী, নালা, খাল, বিল, হ্রদ ঘুরে এসে, তখন বিদ্যাসাগর বলছেন, এসেই যখন পড়েছেন একটু নোনা জল নিয়ে যান। শ্রীরামকৃষ্ণ, না গো, নোনা জল কেনে? তুমি তো অবিদ্যার সাগর নও, তুমি তো যে বিদ্যার সাগর, তুমি ক্ষীর সমুদ্র। সকলেই হাস্য। বিদ্যাসাগর, তা বলতে পারেন বটে। বিদ্যাসাগর চুপ করিয়া রহিলেন। ঠাকুর কথা কহিতেছেন, বিদ্যাসাগরের সাত্ত্বিক কর্ম, তুমিও সিদ্ধ পুরুষ, তোমার কর্ম সাত্ত্বিক কর্ম। সত্যের রজ সত্যগুণ থেকে দয়া হয়। দয়ার জন্য যে কর্ম করা যায় সে রাজসিক কর্ম বটে, কিন্তু এ রজগুণ সত্যের রজগুণ, এতে দোষ নাই। সুখদেবাদি লোকশিক্ষার জন্য দয়া রেখেছিলেন, ঈশ্বর বিষয় শিক্ষা দিবার জন্য। তুমি বিদ্যাদান, অন্নদান করছো, এও ভালো। নিষ্কাম করতে পারলেই এতে ভগবান লাভ হয়। কেউ করে নামের জন্য, নিষ্কাম কর্ম করতে পারলেই এতে ভগবান লাভ হয়। কেউ করে নামের জন্য, পুণ্যের জন্য, তাদের কর্ম নিষ্কাম নয়। আর সিদ্ধ তো তুমি আছোই। বিদ্যাসাগর, মহাশয়, কেমন করে? শ্রীরামকৃষ্ণ সহাস্যে, আলু পটল সিদ্ধ হলে তো নরম হয়, তা তো তুমি খুব নরম, তোমার অত দয়া। বিদ্যাসাগর, কলাই বাটা সিদ্ধ তো শক্তই হয়। শ্রীরামকৃষ্ণ, তুমি তা নও গো, শুধু পণ্ডিতগুলো দরকচা পড়া, না এদিকে না ওদিকে, শকুনি খুব উঁচুতে ওঠে, তার নজর ভাগাড়ে যারা শুধু পণ্ডিত শুনতেই পণ্ডিত, কিন্তু তাদের কামিনী কাঞ্চনে আসক্তি। শকুনের মতো পচা মরা খুঁজছে। আসক্তি অবিদ্যার সংসারে, দয়া ভক্তি বৈরাগ্য বিদ্যার ঐশ্বর্য। বিদ্যাসাগর চুপ করিয়া শুনিতেছেন। সকলেই একদৃষ্টে এই আনন্দময় পুরুষকে দর্শন ও তাহার কথামৃত পান করিতেছেন। এখানেই দ্বিতীয় পরিচ্ছদ সমাপ্ত হল। পরের দিন আমরা শ্রী শ্রী রামকৃষ্ণদেবের তৃতীয় পরিচ্ছদ পাঠ করব।
ওম নিরঞ্জনং নিত্যমনন্তরূপং ভক্তানুকম্পাতীত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিড্ডং তং রামকৃষ্ণং শিরসা নমামঃ। জয় ঠাকুর।